উৎপাদন ভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তির স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। বাংলাদেশের 3টি অগ্রাধিকার প্রাপ্ত সেক্টর হলো অটোমোবাইলস, এগ্রো মেশিনারি এবং লাইট ম্যানুফ্যাকচারিং, যা আমাদের ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি যান্ত্রিকীকরণ দেশের খাদ্য নিরাপত্তার জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর অটোমোবাইল শিল্প পরিবহন খাতে আধুনিকায়নের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার চেষ্টা করছে। আমাদের জাতীয় শিল্পনীতি 2022-এর উদ্দেশ্য দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যেটা সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ইতিমধ্যে বিভিন্ন নীতি সহায়তা, ট্যাক্স সহায়তা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সরকার এই খাতকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে বিট্যাক, বিসিআইসি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিএসআইসি, বিএসটিআই এবং ডিপিডিটি এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে এই খাতগুলোকে সহায়তা প্রদান করছে। এই মেলা শিল্প মন্ত্রণালয়ের কাজকে আরও বেশি সহযোগিতা করবে এবং এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের সেমিনার ও আলোচনা থেকে পাওয়া প্রস্তাবগুলো শিল্প মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং সমস্যাগুলোর সমাধানে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা সবাই দেশের জন্য কাজ করলে দেশ উন্নত হবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হব, যা আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্র জনতা 24-এ দেখিয়েছেন জনগণের শক্তি কি ধরনের অজেয় শক্তিতে রূপান্তরিত হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই দায়িত্বটুকু এখনই শুরু করা আবশ্যক বলে আমরা মনে করি। আমরা সম্মিলিতভাবে কাজ করলে মেড ইন বাংলাদেশ কেবল একটি স্লোগানে আবদ্ধ না থেকে শিল্পায়ন, আত্মনির্ভরতা এবং প্রতিযোগিতার প্রতীক হিসেবে বিশ্ববাজারে জায়গা করে নেবে। এই মেলার আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।